ব্লিজ ফ্ললেস, সে কিন্তু তখন মেবি একজনের কিল ফিনিশ করলো। আর গটের যে 20 জন আমরা যে কথা বলতেছিলাম টিজি টিমটাকে নিয়ে, তারা কিন্তু 20টা কিল করছে, কিন্তু তারা অলরেডি ওয়াইপড আউট ফ্রম দ্য লবি। এখন কথা হলো লঞ্চপ্যাডটা ইউজ করে কোথায় যাওয়ার চেষ্টা করতেছে, এটা খুবই বাজে একটা লঞ্চপ্যাড ছিল। আর গ্লুয়ালে আটকে গেছে বেচারা। গ্লুয়ালে যদি হিসাবটা আরেকটু উপর থেকে দেওয়ার দরকার ছিল, জোন এতটাই ছোট যে উপরে দেওয়াটাও রিস্কি হয়ে যেত। যাই হোক, ব্লিজের এখন বর্তমানে মেম্বার এলাইভ রয়েছে দুজন। জো বেকার যেই পজিশনে স্টার্টিং থেকে অপশন করেছিল ওইখান থেকে যে ফায়ার পাওয়ারটা দিচ্ছে, বাকি টিমগুলোর পক্ষে সম্ভবই হচ্ছে না হচ্ছে গিয়ে এই দিকে মুভ করার। হোয়াট এ মনে পজিশন হোল্ডিং। ব্লিজ, ফ্ললেস, টিম ইলেকট্রো, দুটো টিমই হচ্ছে গিয়ে একই সাইডে রয়েছে। জো বেকার একটা জায়গাতে স্ট্যান্ডিং থেকে সবগুলা মেম্বার এখানে হচ্ছে ফুপাচ্ছে, এটা অসাধারণ। এন্ড টিম E4 আছে কোন জায়গাতে, প্রিভিয়াস ম্যাচের উইনার, ওদেরকে আমরা এখনো কেমনে দেখতে পারিনি, হয়তো নিচেই রয়েছে নয়তো আরেকটু দূরে। E4 ফুল লাইন আপ নিয়ে জ বেকারস এর নিচে ওয়েট করতেছে, এবং জ বেকারস এর কাছেও জোন থাকবে, E4 এর কাছেও জোন থাকবে। জোনটা যদি শিফট হয় জ বেকারস এর কাছেও পুরো জোন থাকবে। এই যে জোন অলরেডি শিফট হইতেছে উপরে কম্পার্টে, মানে জ বেকার যদি চায় তাহলে উপরে থেকে একটা ফাইট মানে আরামে তিনজন নিচে নেমে একজনকে কি বলে মেড কিট লাগাই দিতে পারে। বাট এখানে কথা হলো জ বেকারস করবে কি, আর E4 এর কাছে উচিত কি তারা ভিতর দিকে থাকা, বিশেষ হলো এই কম্পাউন্ডের নিচের দিক থেকে ফাইট করতে পারবে না। বাট জ বেকারস ডিসাইডেড টু রাশ, শটগান নেওয়ার চেষ্টা, একজনকে নক করে অলরেডি ওয়াল মেরে তাদের রাস্তা ঠেকায় দেওয়ার চেষ্টা, এবং E4 পুরাপুরি জ বেকারসের ফাইটটা ট্যাকেল দেওয়ার চেষ্টা করতেছে। E4 এর একজনের দিকে জ বেকারসের 4 জনের রাশ, অলরেডি একজনকে নক করে দিয়েছে E4 কে। E4 এর 3 জন প্লেয়ার হবে, জ বেকারসের ফুল লাইন আপ লাইভ, 3 জন পুরাপুরি একটা কর্নারে পিন ডাউন হয়ে গেছে। মেবি এবার জ বেকারস রাইট সাইডে যে দরজাটা আছে ওই দিক দিয়ে রাশ করবে, আর E4 এর দিকে একটা সাডেন পুশ চলে আসবে। আমার যতদূর মনে হয় E4 3 ভার্সেস 4 একটা ফাইট, E4 এর কাছে পসিবিলিটিস খুবই কম, E4 এর কাছে পসিবিলিটিস খুবই কম। জব বেকারসের নক করার চেষ্টা, পাট একটু জন্য বেঁচে গেল। এখন ঘরের মধ্যে আর ঘরের বাইরে জাস্ট তফাৎটা দেয়ালের, এখন দেয়ালটা ভেঙে কে এই ম্যাচ হয়ে নেয় দেখা যাক। ইয়েস, E4 কি খেলা খেলছে ভাই, E4 সুযোগই দিচ্ছে না জো বেকারসকে পুশ করার। যেই রকম পসিবল, যেই রকম ওদের কাছে হাতিয়ার রয়েছে, গ্লোয়ালটাই মিলিয়ে ফোকাসের কাছে ওরা কোনোভাবেই মানে চিতা, মিকো, স্যাডনেস ওদেরকে ঢুকতেই দিচ্ছে না, কোনোভাবে পসিবলই না। এরা স্টার্টিং থেকে এরকম একটা সাটেল খেলা খেলে আসলে E4 ফার্স্ট ম্যাচকে ধরো বা এই ম্যাচকে ধরো কি একটা মানে অসাধারণ পারফরমেন্স দেখাচ্ছে। রাইট নাও লোহান ভার্সেস সেটম্যানের মধ্যে একটা ফাইট হলেও হতে পারে, বাট রিস্ক কে নিবে স্টার্টিং এ, কেউই নিচ্ছে না। দুটো টিমের পজিশন মোটামুটি ভালো, বাট E4 একটু পর ভালো একটা পজিশনে চলে যাবে। চিতা রাশ করেছে, চিতার দরকার হচ্ছে গিয়ে কিল, চিতার ওয়েট করতে পারছে না। গবলিন পিছন থেকে হচ্ছে গিয়ে ওয়েটিং এ আসবে, তখন ওর এরিয়ার মধ্যে ওরা আসবে, শুটগুলো কানেক্ট করবে, অলরেডি একটা শুট কানেক্ট করতে পেরেছেও। রিসেন্ট টাইমে যে ফাইটটা হচ্ছে দুজন ডাউন, গবলিন লোহান ডাউন, একজনের লাইভ চিতা হচ্ছে এগ্রেসিভ হয়ে গিয়েছে। Booyah goes to Joe Vegas. What a performance!